ভালো করে ছবি তোলো। ঢাকা থেকে যারা আসে তাদের একটু সুযোগ দেন, সামনে যারা বাইরে থেকে আসে এখানকার যারা ক্ষতি করছে তারা কই? কে আছে? বাড়ির মালিক কে আছে? বাড়ির মালিক তোমার গাল করে ভাই দেখি দেখি আরেকজন আরেকজন তো ব্যস্ততার কারণে রহমানের ছেলে আপনাদের কাছে সহানুভূতি প্রকাশ করছি। আমরা সহানুভূতি ঘটনা হচ্ছে আমরা খুব বড় ধরনের কিছু দিতে পারবো না, সামান্য দিচ্ছে টাকা, আপনারা এটা দিয়ে ঘর বাঁধেন, ইনশাল্লাহ আমাদের ভালো সময় আছে আপনাদের আরো হেল্প করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর উনি আপনাদের কাছ থেকে দোয়া চাইছেন আলহামদুলিল্লাহ, তারেকের দোয়া করি, তারেকের মা ওকে পরিবারকে দোয়া করি আমি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার বাড়ি, আমাদের নঙ্গি দুটো গায়ের কাপড় আর নঙ্গি ছাড়া আমাদের কিছুই নাই। আল্লাহ সব আগুনে পুড়ে লেগেছে আমাদের। আপনারা সবাই যে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ যেন সবারকে ভালো রাখে, বুঝছেন। তারেক রহমান সাহেবকে আমি তো দোয়া করতেছি সবার জন্য, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করবো আমি। বিএনপির পরিবারকে দোয়া করবো আমি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহর কাছে দোয়াটা করবো আমি। 2 সেপ্টেম্বর এখানে 3টা পরিবার অগ্নিতে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে এখানে ভস্মীভূত হয়েছে। আপনারা শুনলেন একজন ফ্যামিলির কথা, উনি বললেন যে আমরা শুধু পরনের কাপড় ছাড়া কিছুই নিতে পারিনি, সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এখানে এই সংবাদটা অনলাইনে প্রচার হওয়ার পরে আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব তারেক রহমান এই ফুটেজ দেখে এবং সঙ্গে সঙ্গেই আমরা বিএনপি পরিবারের সদস্যদের উনি এই নিউজটা দিয়ে বলেন যে আমরা যেন এখানে সহানুভূতি জানাতে আসি। আমরা বিভিন্ন কাজের কারণে একটু দেরি হয়েছে, তবে আপনারা জানেন আমাদের বগুড়া প্রেস ক্লাবের সেক্রেটারি, আমাদের মিডিয়া সেলের এই অঞ্চলের সমন্বয়ক কালাম আজাদ ও যৎসামান্য প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে এখানে এসে সহানুভূতি প্রকাশ করে গেছেন। তারপরেও আমরা আসব বলে এখানে ওয়াদা ছিল, ওয়াদা পূরণ করতে আমরা এসেছি। জনাব তারেক রহমান পাঠিয়েছেন, কথা দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যৎসামান্য হেল্প এবং সহানুভূতি জানালাম, কুশল বিনিময় করলাম, সাহস দিলাম এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া এই অঞ্চলের পুত্রবধূ, সাবেক প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। সে ইনশাল্লাহ অচিরে ফিরে আসবে। তবে হ্যাঁ, ইনশাল্লাহ তারেক রহমান এবার আসবে নতুন রূপে, নতুন একজন মানুষ হিসেবে। আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে
দেশ গড়ার জন্য সে দৃঢ় প্রকল্পবদ্ধ।